আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের উপরে এই সাজেশনটা আমি তোমাদের দেখাবো। এইটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। এই যে কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনটা, কোন কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল, আমি তোমাদের আজকে ওই সমস্ত কোশ্চেনগুলোতে মার্ক করব। কোন কোশ্চেনগুলোতে এবিটিএ বারবার সমস্ত স্কুলে স্যাররা কোশ্চেনে দিয়েছে। দেখো, প্রথমে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে ওটা হচ্ছে হাঁসবিদ্ধ কথা। ওই হাঁসবিদ্ধ কথা গল্পে তোমরা প্রথম যে কোশ্চেনটা হাঁসবিদ্ধ কথা গল্পে নামকরণের সার্থকতা বিচার করো। হাঁসবিদ্ধ কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। এই দুটো মাত্র কোশ্চেন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। নেক্সট যেটা রয়েছে বনেচর ভাষণম। এই বনেচর ভাষণম থেকে আমি কিন্তু দিয়েছিলাম 6টা কোশ্চেন। এর মধ্য থেকে তোমরা কোনটা করবে? বনেচর ভাষণমে ভারবী বিরচিত কিরাতুর্জনীয় মহাকাব্যের অন্তর্গত বনেচর ভাষণম কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কি করবে? নারিকেল ফল সম্মিতং বচ ভারবে উক্তিটির তাৎপর্য বিচার করো। 5-এর দাগের। আরেকটা করবে 6-এর দাগের ভারবের অর্থ গৌরবম, এই মন্তব্যের যুক্তিকতা বিচার করো। এই 3টা তোমরা কোশ্চেন করে যাও, একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই পাবে। নেক্সট রয়েছে তোমাদের আত্রেয়ী বনদেবতা সংবাদ 5 মার্কের কোশ্চেন। দেখো, এই নাটক থেকে কিন্তু নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, নেক্সট তোমাদের যেটা করবে, তাহলে 1-এর দাগের প্রশ্নটা করবে নামকরণের সার্থকতা। নেক্সট তোমরা যেটা করবে 3-এর দাগের প্রশ্নটা, যে আয়ত্রী বনদেবতা সংবাদহ নাট্যাংশে উল্লেখিত রামভদ্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4-এর দাগেটা করবে আত্রেয়ী বনদেবতা সংবাদহ নাট্যাংশে উল্লেখিত বনদেবতা বাসন্তীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন আসতে পারে লাইন তুলে, খুব গুরুত্বপূর্ণ, যেটা এই 6-এর দাগেরটা, বনমিদময়ং মে সুদিবসহ, কে কাকে কথা বলেছেন, কেন তার আজ শুভ দিন, আলোচ্য অংশে বক্তা কি বোঝাতে চেয়েছে। দেখো, তোমাদের কোশ্চেন কিন্তু খুব কষ্টও করবে না, খুব সহজও করবে না। বুঝতে পারলে? যেই যে কোশ্চেনগুলো আমি বলছি ওই কোশ্চেনগুলো করে যাও, 100% কমন পাবেই। নেক্সট তোমরা যেটা করবে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেটা 4 মার্কের যে কোশ্চেনটা তোমাদের পড়বে। এখানে তোমরা চরক সংহিতা করবে, সুশ্রুত সংহিতা করবে, দণ্ডী করবে, চম্পু কাব্য। এই 4টা মাত্র করে যাও, তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই। কি কি বললাম? আয়ুর্বেদ করবে, আয়ুর্বেদ শাস্ত্রে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, দণ্ডীর অবদান, আর একটা হচ্ছে নলচম্পু, যেটা ত্রিবিক্রম ভট্টের। নেক্সট তোমাদের আধুনিক সংস্কৃত সাহিত্য থেকে এইখানে যে 3টে কোশ্চেন দিয়েছি, এখান থেকে কোনো সাজেশন হয় না। তোমাদের এই 3টে কোশ্চেনে কিন্তু খুব ভালো করেই কিন্তু পড়ে যেতে হবে। তোমরা এই কোশ্চেনগুলো রেডি করে যাও। আমি কথা দিচ্ছি এর বাইরে তোমরা কোনো কোশ্চেন পাবে না। এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেনই কমন পড়বে, 100% কমন পড়বে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তোমাদের কিন্তু 15 তারিখের পর থেকে, জানুয়ারির 15 তারিখের পর থেকে আমি মক টেস্ট এক্সাম শুরু হবে। সংস্কৃতের উপরও কিন্তু 5টা টেস্ট শুরু হবে। ওই 5টা পরীক্ষা তোমরা রেডি হয়ে যাবে। ওর মধ্যেই দেখবে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।